বেশি বাড়াবাড়ি হচ্ছে। আচ্ছা বাড়াবাড়ি হচ্ছে কি করবেন? বেশি বাড়াবাড়ি মারবেন মারবেন আপনি আপনার মারবেন আমাকে কোনো অসুবিধা না। বেড়ে যাবো কি আছে? কি আছে? বেড়ে যাচ্ছি আমি। নাটক আমি করছি না, নাটক আপনারা করতেছেন। নাটক আপনারা করতেছেন। ঠিক আছে, আমিও দেখবো এটা। আমাকে ধমকি দিচ্ছে কি আছে? আমি দিলীপ বর্মন রাজবংশীদের নিয়ে যত বড় খেলা করতেছে না, আমি ওইটা বুঝে নেবো। রাজবংশীদের সঙ্গে কিরকম ছেলে খেলা হচ্ছে আমি ওইটা বুঝবো। দেখুন, আমি এই বিষয়ে কিচ্ছু বলতে চাই না। আমি শুধু না, অভিযোগ যে কেউ করতে পারে, কিন্তু আমরা সবাই পুর নিগমের আইনসভা, বিওসি, বোর্ড অফ কাউন্সিলর্স মিটিংয়ের বিষয় নিয়ে আমি বলার আমার অধিকারও নেই, কারণ সবটাই পরিচালনা করেন বিওসি, পরিচালনা করেন চেয়ারম্যান। তার একটা নির্দিষ্ট আইন আছে, তার বই আছে, তিনি কি করবেন তার একান্ত বিষয় সেটা। এই বিষয়ে আমার কিচ্ছু বলার নেই। তবে এটুকু বলবো, নিশ্চিতভাবেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সমস্ত ভাষা, সমস্ত জাতি, সমস্ত ধর্ম এক করে একমাত্র ভারতবর্ষের মাননীয় মুখ্যমন্ত্রী, যার নেতৃত্বে আমরা চলছি, তার পথ দেখানো পথেই আমরা চলছি এবং তার দেখানো পথেই আমরা চলব। মেয়রকে দেখে নেব, ডেপুটি মেয়রকে দেখে নেব, চ্যালেঞ্জ ছুড়ছে দিলীপ বর্মন। এটা 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 কে চ্যালেঞ্জ ছুটছে, কাকে চ্যালেঞ্জ ছুটছে, আত্মসমালোচনা করা উচিত। আমরা সবাই তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে আমরা চলি। আমি 42 বছর ধরে আছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে। শালীনতা রেখে, রাজনৈতিক বুদ্ধি রেখে সবার চলা উচিত। এমন কোনো কাজ করা উচিত নয় যাতে আমাদের দল এবং পশ্চিমবাংলার কোনো ক্ষতি হয়। মানুষ ভোটে জবাব দেবে রঞ্জন গৌতমকে, এই বক্তব্য বলছিল। যে বলছে সে উত্তর দিতে পারবে। এরকম কোনো ভাষা, এরকম কোনো কথার উত্তর দিতেও আমি নিজেকে মনে করি না। আমি এই ধরনের কথা আমি কখনো বলি বা কাউকে বললে তার সমর্থন বা তার বিরোধিতা করি। নিচু দলের কর্মীরা বলছে দিলীপের এত অক্সিজেন আসে কোথা থেকে? সেটা দল দেখবে, দল বিচার করবে। নিশ্চিতভাবে দল বিচার করবে। দিলীপ বর্মন বলছেন মেয়র পরিষদ পদে ধান্দা হয়, যারা সেবা নেয় তারা চুপ থাকে। সে তো যে বলছে সে উত্তরটা দেবে, আমি কি করে উত্তর দেবো?